হচ্ছে অ্যাবাকাস টুলস। আমরা জাপানিজ যে মেথড সরোবান, এটাতে আমরা শিখবো অ্যাবাকাস। আজকে জানবো কোনটাকে কি বলে, তাই তো। এটা হচ্ছে কি, এই যে বাইরের যে ফ্রেমটা, এটা হচ্ছে আউটার ফ্রেম। বাইরের ফ্রেমটাকে বলা হয় আউটার ফ্রেম। এই যে মিডিলে যে ডিভাইডারটা আছে, এই ডিভাইডারটাকে বলা হয় মিডিল বার অর আনসার বার। আনসার বার কেন বলে? এই যে ভার্টিক্যাল রডগুলো আছে, প্রত্যেকটাই যে বিটস আছে, যখন আমরা কোনো সামস করব, এই মিডিল বারে বা ডিভাইডারে যেই বিটসগুলো লেগে থাকবে সেটাকে আমরা আনসার হিসেবে ধরবো। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আনসার বার। হ্যাঁ, এই যে ভার্টিক্যাল রড আছে, প্রত্যেকটা ভার্টিক্যাল রডগুলোতে দেখুন বিটস আছে, চারটে চারটে করে। বিটসগুলো নিচের দিকে যেগুলো আছে ডিভাইডারের নিচের দিকে, এই নিচের দিকে বিটসগুলোকে বলা হয় লোয়ার বিটস অর আর্থ বিটস। ওকে, ডিভাইডারের ওপর দিকে যে বিটসগুলো আছে সেটাকে বলা হয় আপার বিটস অর হ্যাভেন বিটস। আর এই যে মিডিল বারে যে সাদা হোয়াইট কালারের যে পয়েন্টগুলো আছে, সেগুলোকে প্রত্যেকটাকে বলা হয় পয়েন্টার। কিন্তু এই যে মিডিল পজিশনে যে ভার্টিক্যাল রডটাই যে পয়েন্টটা আছে, এটাকে বলা হয় আউস পয়েন্টার, আর বলবো আমরা ইউনিট পয়েন্টার। এই ইউনিট পয়েন্টার কেন বলবো? ইউনিট পয়েন্টার বলবো এই জন্য, এটাকে আমরা ইউনিট রড হিসেবে কনসিডার করব। এটা থেকে আমাদের সামস স্টার্ট হবে। এটাকে আমরা ইউনিট প্লেস বলবো। এই ভার্টিক্যাল রডটাকে ইউনিট প্লেস বলবো, আর ইউনিট প্লেস থেকে ঠিক লেফট সাইডে পরপর চলে যাব। অ্যান্ড এই ইউনিট প্লেসের পর এটা হচ্ছে 10 প্লেস, তার ইমিডিয়েট রডটা হচ্ছে 100 প্লেস, ঠিক তার ইমিডিয়েট রডটা 1000 প্লেস। মানে এটা বিটসগুলোর এক একটার ভ্যালু হচ্ছে 1 1 1 1, একটা করে জিরো অ্যাড হবে। 1 1 1 1, এটা 10 10 10 10, এটা 100 100 100 100, অ্যান্ড এটা 1000 1000 1000। এটা হচ্ছে লোয়ার বিটস। আর ঠিক ইউনিট প্লেসের এই হাউস পয়েন্টার বা ইউনিট পয়েন্টারের আপ বিটস বা হ্যাভেন বিটস যেটা আছে, এগুলোর প্রত্যেকটা ভ্যালু কি কি? ইউনিট প্লেসে যেটা আছে সেটা হচ্ছে 5, একটা জিরো অ্যাড হবে, আমি আগেই বলেছি। ঠিক তার লেফট সাইডে 10s রডে 50, 100 রডে 500, 1000s রডে 5000, এভাবে একটা করে জিরো অ্যাড হতে থাকবে।